নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন 39। আজকের রেসিপি চিকেন টিক্কা মশলা। রেস্টুরেন্টের থেকে অনেক বেশি স্বাদের চিকেন টিক্কা মশলা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কয়েকটি টিপস সহ রেসিপি শেয়ার করছি। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই। চিকেন টিক্কা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে এই রকম সাইজে কেটে নিয়েছি। দেখুন, আমি হাতের সাহায্যে চিকেনের পিসগুলো দেখিয়ে দিচ্ছি। এই রকম সাইজে চিকেনগুলো কেটে নিতে হবে। এবার এই চিকেনগুলো ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ টক দই, 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, চিকেনের পরিমাপে লবণ এবং 1 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা এবং 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লেবুর রস। এগুলো দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। হলুদের গুঁড়োটা অবশ্যই অল্প পরিমাণে দেবেন। রেস্টুরেন্টে চিকেন টিক্কা বানানোর সময় এই মশলাতে ফুড কালার ব্যবহার করে। আপনারা চাইলে 1 ফোঁটা রেড ফুড কালার এতে ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করছি না। আর দই কিন্তু খুব বেশি পরিমাণ অ্যাড করবেন না। চিকেন ম্যারিনেট করার আগে অবশ্যই খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেবেন। আর সাথে সাথে যদি চিকেনটা ধুয়ে নেন, তাতে অবশ্যই একটি টিস্যু পেপারের সাহায্যে জলটা মুছে নেবেন। এর ফলে চিকেনটা ভাজবার সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন, চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে কভার করে 30 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেব। 30 মিনিট পর গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল ভালোভাবে গরম করে নেব। এবার এতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভেজে নেব। একসাথে বেশি পরিমাণ চিকেন দেবেন না, আর এটাকে কভার করে ভাজবেন না। তার ফলে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোলে চিকেন কিন্তু ভাজা হতে সময় লাগবে। এবার 1 থেকে 1.5 মিনিট একটা সাইড ভেজে নেওয়ার পর এটাকে উল্টে নিচ্ছি। আবারও 2 মিনিট পর চিকেনের অপর সাইডটা উল্টে নিচ্ছি। এইভাবে চিকেনটা প্রায় 70% পরিমাণ ভেজে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আরও কয়েকবার আমি উল্টে পাল্টে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটাতে কিন্তু কালার চলে এসেছে এবং দুটো দিক 70% ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি একটি প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি। এইভাবে চিকেন ভেজে নেওয়ার পর তন্দুর ছাড়াই কিন্তু চিকেন টিক্কা তৈরি হয়ে গেল। এভাবে আপনারা স্যালাড এবং সস সহযোগে স্টার্টার হিসেবে খেতে পারেন। একই প্রসেসে বাকি চিকেনটাও ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেওয়ার পর কড়াইটা ক্লিন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল ভালোভাবে গরম করে নেব, তবে আপনারা ওই একই ফ্রাইং প্যানে এটা বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেস্ট করে রাখা টমেটোর পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মশলা কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ গরম মশলা পাউডার। এগুলো দিয়ে মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলা থেকে তেলটা সেপারেট না হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেব। এবার অল্প পরিমাণ জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ জল দিয়ে মশলাটা আবারও মিনিট 3-4 জন্য কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে।
দেখুন মশলা থেকে তেলটা কিন্তু একেবারে সেপারেট হয়ে গেছে। এবার এতে গ্রেভির পরিমাপে জল দিচ্ছি। আমি এখানে 1 বাটি পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি। এবার দিচ্ছি গ্রেভির পরিমাপে লবণ। লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন টিক্কাগুলো। টিক্কাগুলো দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে কভার করে দেব। এবার এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 1.5 মিনিট পর এর কভারটা খুলে নিচ্ছি। দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এবার এতে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ক্রিম। তবে আপনাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর ফেটিয়েও এতে অ্যাড করে নিতে পারেন। এতে গ্রেভিতে একটা ক্রিমি টেক্সচার আসে এবং গ্রেভির টেস্টটা অনেকটা বেড়ে যায়। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি কসুরি মেথি 1 টিস্পুন পরিমাণ। হাতে একটু ক্রাশ করে নিয়ে কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম। এবার এই চিকেন টিক্কার মধ্যে ফ্লেভারটা সম্পূর্ণ যাওয়ার জন্য এটাকে কভার করে দেব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর কভারটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ গাওয়া ঘি। আপনারা ঘিয়ের বদলে বাটারও ইউজ করতে পারেন। ঘি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কভার করে রেখে দেব 30 সেকেন্ডের জন্য লো ফ্লেমে। তবে আপনারা আপনাদের গ্রেভির মাপটা প্রয়োজন বুঝে রাখবেন। তারপর এটা একেবারে সার্ভ করার জন্য রেডি। আমার মতো প্রসেস ফলো করে অবশ্যই একবার চিকেন টিক্কা মশলা বাড়িতে বানিয়ে দেখবেন। রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হয়। আপনারা রুটি, পরোটা, লুচি বা বাটার গার্লিক নানের সাথে এটা সার্ভ করতে পারেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।